এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে যকৃৎ বা লিভার। আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থির অন্তর্গত লালা গ্রন্থি, আর আজকে পড়াবো সেই পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থির অন্তর্গত যকৃৎ। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া চটপট তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। এই যে যকৃৎ, এটি হচ্ছে সব থেকে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি। তাহলে সব থেকে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। তো এই যকৃতের ওজন কত? 1.5 কেজি। ঠিক আছে। তো এই যে যকৃৎ, এটি কিন্তু গ্লিসনোস ক্যাপসিউল নামক যোজক কলা দ্বারা আবৃত থাকে। কিসের দ্বারা আবৃত থাকে? গ্লিসনোস ক্যাপসিউল। গ্লিসনোস ক্যাপসিউল নামক যোজক কলা দ্বারা আবৃত থাকে এই যকৃৎ। ঠিক আছে। এই যকৃৎ থেকে কি খরিত হয়? পিত্তরস খরিত হয়। পিত্তরস খরিত হয়ে পিত্তাশয় সাময়িকভাবে জমা থাকে। ঠিক আছে। এই যকৃৎ থেকে পিত্তনালী ডিওডিনামে উন্মুক্ত থাকে। ডিওডিনামে এই পিত্তরস খাদ্যবস্তুর সাথে মিশ্রিত হয় এবং স্নেহ বস্তুর পরিপাকে অংশগ্রহণ করে। তাহলে পিত্তরস স্নেহ বস্তু বা ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে। ক্লিয়ার? তাহলে এই যকৃৎ হচ্ছে সব থেকে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি, যেটি 1.5 কেজি ওজন বিশিষ্ট হয়। এটি গ্লিসনোস ক্যাপসিউল নামক যোজক কলা দ্বারা আবৃত থাকে। তো এই পিত্তরস স্নেহ বস্তু পরিপাকে অংশগ্রহণ করে। তো এই যে যকৃতের দুটি খণ্ডক রয়েছে, কি কি? একটি হচ্ছে ডান খণ্ডক, অপরটি হচ্ছে বাম খণ্ডক। এই ডান খণ্ডক এবং বাম খণ্ডক সেপারেট থাকে কিসের দ্বারা? তো এই যে ডান খণ্ডক এবং বাম খণ্ডক সেপারেট থাকে বা বিভেদিত থাকে ফ্যালসিফর্ম লিগামেন্টের দ্বারা। ঠিক আছে। এই ডান খণ্ডক আবার কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত। কি কি সেই ভাগগুলি? নাম্বার 1 হচ্ছে রাইট লোব প্রপার, নাম্বার 2 হচ্ছে কোয়াড্রেট প্রপার, নাম্বার 3 হচ্ছে কিউডেট প্রপার। ঠিক আছে। এই তিনটি ভাগে এই বাম খণ্ডক আবার ছোট ছোট কতগুলি উপখণ্ডক দ্বারা গঠিত। একে বলা হয় হেপটিক লোবিউল। একে কি বলা হয়? হেপটিক লোবিউল বলা হয়। ক্লিয়ার? এই বাম খণ্ডক যে ছোট ছোট উপখণ্ডক দ্বারা গঠিত, একে বলা হয় হেপটিক লোবিউল। তো এই উপখণ্ডকগুলো আবার আবৃত থাকে যকৃৎ কোষের দ্বারা। কি দ্বারা? যকৃৎ কোষের দ্বারা আবৃত থাকে এই উপখণ্ডকগুলি। তাহলে উপখণ্ডকগুলি যকৃৎ কোষের দ্বারা আবৃত থাকে, তাই তো? তো দেখো, এই যকৃতে একটি কোষ থাকে। কি ধরনের কোষ?
কুফার কোষ। কি কোষ থাকে? কুফার কোষ। যা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা আত্মসাৎ করে। ক্লিয়ার? তাহলে যকৃতের গঠন বুঝতে পেরেছো? আর কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। এবং আমি ভিডিওটি এখানেই শেষ করছি। এছাড়া আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।